দীর্ঘ ৪ বছর বিদ্যুৎহীন থাকার পর বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সহযোগিতায় পুনরায় বিদ্যুৎ সংযোগ ফিরে পেয়েছেন সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক এম.এফ. আলী ফয়েজের পরিবার। নানা অজুহাতে অসুস্থ সাংবাদিক ফয়েজের বসতবাড়ির সংযোগ বিচ্ছিন্ন করে মিটার নিয়ে আসার পর রোববার নতুন লাইন নির্মাণের মাধ্যমে মিটার স্থাপনের পর পুনরায় সংযোগ প্রদান করেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির কাশিকাপন জোনাল অফিসের সংশ্লিষ্টরা। আমাদের সহকর্মী শিপন আহমদ জানান, দৈনিক ইত্তেফাক, সিলেটের ডাকসহ দেশের শীর্ষস্থানীয় একাধিক পত্রিকায় কাজ করার পাশাপাশি টুকরো সাংবাদিক এফ.এম. আলী ফয়েজ ২ উপজেলা প্রেস ক্লাবের সভাপতিরও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী তিনি। এমন পরিস্থিতিতে লাইন নির্মাণের অজুহাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টদের সাথে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ পাননি তিনি। গেল বছরের শেষের দিকে বিষয়টি জানতে পারেন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের নেতৃবৃন্দরা। সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহিম সাংবাদিক ফয়েজের পরিবার সহ পল্লী বিদ্যুৎ কাশিকাপন জোনাল অফিসের কর্মকর্তাদের সাথে আলোচনার পর বিদ্যুৎ সংযোগ পুনঃবহালের লক্ষ্যে নতুন লাইন নির্মাণের উদ্যোগ নেন পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টরা। অবশেষে পল্লী বিদ্যুতের কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম নাইমুল ইসলামের তত্ত্বাবধানে রোববার বিকেলে সাংবাদিক ফয়েজের বাড়িতে পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ পরিষদের সভাপতি অ্যাডভোকেট রণচন্দ্র দেব, সহসভাপতি এফাজ তালুকদার সহ অন্যান্যরা। বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর সাংবাদিক এফ.এম. আলী ফয়েজের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন অন্ধকারে থাকায় ছেলে মেয়েদের লেখাপড়ায় বিঘ্নতা ঘটে এবং ঘরে থাকা ইলেকট্রনিক্স নানা জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তারা দুর্নীতি প্রতিরোধ পরিষদের নেতৃবৃন্দ সহ পল্লী বিদ্যুতের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে ওয়াদা করা হয়েছিল প্রবীণ সাংবাদিক এফ.এম. আলী ফয়েজ সাহেবের বাড়িতে আলো জ্বালিয়ে দেওয়া হবে। সেই ওয়াদা আজকে বাস্তবায়নে ওসমানীনগর জোনাল অফিসের ডিজিএম এর আন্তরিকতায় এবং আমাদের সংগঠন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সকল সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতা ফয়েজ ভাইয়ের বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয়েছি। মিটারটা ঝুঁকিপূর্ণ থাকে, আমাদের লোকজন নিয়মিত কাজের অংশ হিসাবে মিটারটা রিমুভ করেছে। এই বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের মাধ্যমে এই মিটারটি আজকে সংযোগ হচ্ছে। সংযোগ দিতে পেরে আমরা সবাই আনন্দিত।